রাধা আর আকাশের বিয়ে হয়ে যাওয়ার পর তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। তাদের ভালোবাসার বাঁধনকে সমাজ মেনে নিলেও পথে কাঁটা বিছানো ছিল। গ্রামের অনেকেই তখনও তাদের সম্পর্ককে সহজভাবে মেনে নিতে পারছিল না। রাধাকে শুনতে হতো কটু কথা, আর আকাশকে মুখোমুখি হতে হতো তীব্র সমালোচনার। গ্রামের পথে চলতে গিয়ে তারা অনুভব করত কিছু মানুষের কৌতূহলী দৃষ্টি, কিছু ফিসফিসানি, এমনকি কখনো কখনো সরাসরি উপেক্ষা বা অবজ্ঞার শিকার হতে হতো। কিন্তু তারা একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিল। তাদের ভালোবাসা ছিল তাদের সবচেয়ে বড় শক্তি, যা তাদের প্রতিটি কদমকে আরও দৃঢ় করে তুলত এবং যে কোনো প্রতিকূলতার মোকাবিলা করার সাহস জোগাত। রাধা আকাশের চোখে দেখত তার প্রতি অসীম ভালোবাসা, যা তাকে সাহস জোগাত সব প্রতিকূলতা পেরিয়ে যাওয়ার। সে জানত আকাশের সমর্থন থাকলে সে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। আকাশ রাধার জন্য সব রকম আরাম নিশ্চিত করতে চাইত। তার মুখে এক ঝলক হাসি দেখার জন্য সে সবকিছু করতে প্রস্তুত ছিল। সে জানত রাধার সুখী তার জীবনের একমাত্র লক্ষ্য, এবং সেটাই তাকে বাঁচিয়ে রাখার প্রেরণা দিত। তাদের বাড়িটি ছিল গ্রামের এক প্রান্তে, যেখানে প্রকৃতির সান্নিধ্য ছিল অসীম, আর শহরের কোলাহল থেকে দূরে এক নিবৃত আশ্রয়, যেখানে তারা একে অপরের সঙ্গ উপভোগ করতে পারত। তাদের দিনগুলো কাটত নতুন স্বপ্নের বুননে। আকাশ তার কৃষিকাজ মন দিয়ে করত। ভোরবেলায় সে খেতে যেত, শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে হেঁটে গিয়ে তার ফসলের যত্ন নিত, বীজ বপন করত, আর দিনের শেষে সোনালি ফসল ঘরে তোলার স্বপ্ন দেখত। আর সন্ধ্যা নামলে ক্লান্ত দেহে ফিরে আসত, কিন্তু তার চোখে থাকত এক ধরনের তৃপ্তি, কারণ সে জানত তার পরিশ্রম রাধা আর তাদের ভবিষ্যতের জন্য। তাদের জীবনযাপন ছিল সরল, সাদাসিধে, কিন্তু ভালোবাসায় ভরপুর, যা যে কোনো কৃত্রিম জৌলুসের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ছিল এবং যা মানুষকে মুগ্ধ করত। আকাশের পরিশ্রম আর রাধার ধৈর্য দেখে গ্রামের মানুষ মুগ্ধ হতে শুরু করল। তাদের বাড়ির আঙিনায় সবসময় ফুলের গাছ থাকত, যা রাধা যত্ন করে লাগাত। রকমারি রঙের ফুল তাদের ছোট বাড়িটিকে এক নতুন রূপ দিত, আর সুগন্ধে ভরে তুলত চারপাশ, যা পথচারীদেরও আকৃষ্ট করত। আকাশ সেই ফুল রাধাকে এনে দিত, যা তাদের ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিল। প্রতিটি ফুল যেন তাদের প্রেমের এক নতুন গল্প বলত, যা নীরব প্রেমের এক অসাধারণ ভাষা ছিল। বসন্তকালে যখন চারিদিকে সরিষার হলুদ ফুলে ভরে উঠত, আকাশ রাধাকে নিয়ে সেই হলুদ সাগরে ঘুরতে যেত। তাদের হাসি আর খুনসুটিতে ভরে উঠত চারপাশের বাতাস, আর রাধার মুখে ফুটে উঠত এক ঝলক হাসি, যা আকাশের মনে এনে দিত অনাবিল আনন্দ এবং তাকে নতুন করে ভালোবাসার প্রেরণা জোগাত। কিছু বছর পর রাধা আর আকাশের জীবনে এক নতুন খুশির খবর এলো। রাধা গর্ভবতী হল। এই খবর শুনে আকাশ আনন্দে আত্মহারা হয়ে গেল। তার চোখে জল এসে গেল, তার হৃদয় খুশিতে ভরে উঠল। রাধার মুখেও এক নতুন হাসি ফুটে উঠল। তার চেহারায় এক ধরনের মাতৃত্বের আভা দেখা দিল, যা তাকে আরও সুন্দর করে তুলেছিল। এবার তাদের ভালোবাসার ফল পৃথিবীতে আসতে চলেছে। তাদের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে, যা তাদের জীবনকে এক নতুন অর্থ দেবে। গ্রামের যারা তাদের সম্পর্ককে একসময় ভুল বলেছিল, তারাও এবার তাদের আশীর্বাদ করতে শুরু করল। তাদের প্রতি তাদের মনোভাব অনেকটাই বদলে গেল। নতুন জীবনের আগমন সবসময় আনন্দ নিয়ে আসে, আর এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না, বরং এই আনন্দ ছিল আরও গভীর, আরও সুদূর প্রসারী। রাধা তার গর্ভকালীন সময়ে আকাশের কাছ থেকে
নিদারুণ যত্ন পেল। আকাশ রাধার প্রতিটি প্রয়োজন মেটাত, তার খেয়াল রাখত যাতে সে কোনো কষ্ট না পায়, তার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখত। রাধা যখন অসুস্থ বোধ করত, আকাশ রাত জেগে তার পাশে বসে থাকত, তার কপালে হাত বুলিয়ে দিত আর তাকে ভরসা দিত যে সব কিছু ঠিক হয়ে যাবে। সে রাধার পছন্দের খাবার রান্না করত, তার জন্য গল্প বলতো আর তাকে হাসি খুশি রাখার জন্য সব রকম চেষ্টা করত, যেন রাধার মুখে এক মুহূর্তের জন্যেও বিষাদের ছায়া না পড়ে। রাধার মনে হতো এই পৃথিবীতে তার চেয়ে সুখী আর কেউ নেই। সে যেন এক স্বপ্নের জগতে বাস করছে, যেখানে শুধু ভালোবাসা আর যত্নের ছড়াছড়ি। অবশেষে এক শুভ দিনে তাদের ঘরে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হল। তার নাম রাখা হল আলো, যা তাদের জীবনে এক নতুন আলোর দিশা এনেছিল, তাদের সমস্ত অন্ধকার দূর করে দিয়েছিল এবং তাদের জীবনকে উজ্জ্বল করে তুলেছিল। আলো ছিল তাদের ভালোবাসার প্রতিচ্ছবি, তাদের সম্পর্কের সার্থকতা। তার আগমন তাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলল, তাদের ছোট ঘরটিকে এক স্বর্গের টুকরোতে পরিণত করল, যেখানে ভালোবাসা আর হাসির সুর সব সময় বাজত। গ্রামের মানুষ আলোকে দেখতে আসত, তার নিষ্পাপ হাসি দেখে সবাই মুগ্ধ হতো আর তার জন্য আশীর্বাদ করে যেত, যেন তার জীবনও তার বাবা মায়ের মতো ভালোবাসায় পূর্ণ হয়। আলো আসার পর রাধা আর আকাশের জীবন আরও পরিপূর্ণ হয়ে উঠল। তারা দুজন মিলে আলোকে বড় করতে লাগল, তাকে ভালোবাসায় আর যত্নে ভরিয়ে দিল, যেন আলো তাদের জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন, যা তারা পরম যত্নে রক্ষা করে। আলোর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হাসি তাদের জীবনকে আনন্দময় করে তুলত। প্রতিটি মুহূর্ত ছিল এক নতুন উৎসব। আকাশ তার মেয়েকে নিয়ে গর্ববোধ করত, তার কচি হাত ধরে সারা গ্রাম ঘুরিয়ে আনত, আর রাধা দেখত তার স্বামী আর মেয়ের মধ্যে এক সুন্দর সম্পর্ক, যা ভালোবাসার এক নতুন মাত্রা যোগ করেছিল। তাদের ছোট্ট কুঁড়ে ঘরে এখন এক নতুন প্রাণ, নতুন আনন্দ। আলোর কান্না, হাসি আর খুনসুটি দিয়ে ভরে উঠেছিল তাদের দিনগুলি। প্রতিটি মুহূর্ত ছিল এক নতুন অভিজ্ঞতা, যা তাদের জীবনে এক গভীর ছাপ ফেলেছিল। আকাশ আর রাধা আলোর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত। তারা চাইত আলো যেন তাদের মতো সাহসী হয়, ভালোবাসার মর্ম বুঝতে পারে আর সমাজের প্রচলিত ধ্যান ধারণার ঊর্ধ্বে উঠে নিজের পথ তৈরি করতে পারে। তারা আলোকে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, জীবনের মূল্যবোধও শেখাত, তাকে সৎ, সাহসী আর সহানুভূতিশীল হতে শেখাত, যাতে সে একজন ভালো মানুষ হয়ে ওঠে। আলো বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারল তার বাবা মায়ের ভালোবাসার গল্প কতটা বিশেষ, কতটা বিরল, যা তাকে অনুপ্রাণিত করত। সে তাদের গর্বিত কন্যা হিসাবে বেড়ে উঠল, তাদের ভালোবাসার এক জীবন্ত দৃষ্টান্ত, যা সে তার বন্ধুদের কাছে সব সময় গর্ব করে বলতো। আলো যখন স্কুলে যেতে শুরু করল, তখন সে তার বন্ধুদের কাছে তার বাবা মায়ের ভালোবাসার গল্প বলতো, যা শুনে তার বন্ধুরা মুগ্ধ হয়ে যেত, আর তাদের পরিবারও রাধা আকাশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠত, তাদের সম্পর্ককে নতুন চোখে দেখত। রাধা আর আকাশের ভালোবাসার গল্প গ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। তাদের জীবন প্রমাণ করল যে ভালোবাসা যদি সত্যিকারের হয়, তবে তা সমাজের সব বাধা ভেঙে দেয়, সব সমালোচনাকে ম্লান করে দেয়, আর নতুন এক পথ তৈরি করে, যা মানুষকে এক নতুন দিগন্তে নিয়ে যায়। তাদের গল্প শুধু একটি প্রেম কাহিনী ছিল না,
এটি ছিল বিশ্বাস, ধৈর্য আর সাহসের এক অবিস্মরণীয় উপাখ্যান, যা মানুষকে অনুপ্রাণিত করত এবং ভালোবাসা কী তা নতুন করে শেখাতো। তাদের ভালোবাসার আলোয় আলোকিত হয়ে উঠল পুরো গ্রাম, আর তাদের সন্তানের মুখে ফুটে উঠল সেই ভালোবাসারই প্রতিচ্ছবি, যা এক নতুন প্রজন্মের কাছে ভালোবাসার বার্তা পৌঁছে দিল। তারা দুজনে একসাথে সারা জীবন কাটিয়ে দিল, একে অপরের হাতে হাত রেখে ভালোবাসার এক অমর দৃষ্টান্ত স্থাপন করে, যা সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হয়ে উঠল এবং মানুষের মনে গভীর দাগ কাটল। তাদের গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ভালোবাসার বার্তা বহন করে চলতে লাগল, যেখানে সম্পর্ক বা সমাজের নিয়ম নয়, হৃদয়ের টানই ছিল সব কিছুর ঊর্ধ্বে। তারা দেখালো সত্যিকারের ভালোবাসা শুধু দুটি মানুষকে নয়, একটি গোটা সমাজকেও পরিবর্তন করতে পারে, আর মানুষকে নতুন করে ভালোবাসতে শেখায়, যা মানব জীবনের সবচেয়ে বড় অর্জন।